কক্সবাজারে গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত আজও অব্যাহত আছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। শহরের প্রধান সড়কগুলো থেকে পানি কিছুটা কমলেও এখনও কিছু সড়ক জলাবদ্ধ। অতিবৃষ্টির সাথে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে ডুবেছে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল। জলাবদ্ধতায় বিপর্যস্ত কক্সবাজারের জনজীবন। লাখো মানুষ পানিবন্দী, কাজে বের হতে পারছে না কর্মজীবীরা। ঘুরতে এসে কক্সবাজারের হোটেল মোটেলে আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। পাহাড় ধসের আশঙ্কায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক পরিবারকে। চলাইভাবে আমাদের অসুবিধা হচ্ছে, ছেলে মেয়ে বাইরে হতে পারতেছি না। পানি বেশি, বৃষ্টি বেশি হওয়ার জন্য রাস্তা বাইরে গেছে। ঝড়ো হওয়ার কবলে পড়ে বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। হিমছড়ি ও নাজিরাটেক সৈকত থেকে উদ্ধার হয়েছে ২ জেলের মরদেহ। এ নিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। আমরা কোস্টগার্ড এবং নৌবাহিনীকে অনুরোধ করব যাতে দ্রুত তাদের যে সমস্ত ট্রলার নিখোঁজ এবং জেলারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য। কক্সবাজারে শনিবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। রোববার থেকে বৃষ্টিপাত কমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস আজকে পর্যন্ত বহাল আছে এবং আজকেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। কালকে থেকে হয়তো আবহাওয়া ধীরে ধীরে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এদিকে রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে। টানা বর্ষণে জেলা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাইজদি, দত্তেরহাট সহ বেশ কয়েকটি এলাকায় বাড়িঘরে পানি উঠেছে। বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ। ঝড়ো হওয়ার কবলে পড়ে হাতিয়ার মেঘনা নদীতে 4টি মাছ ধরার ট্রলার ডুবে 25 থেকে 30 জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। এছাড়া পটুয়াখালী, খুলনা, ফেনীসহ দেশের উপকূলীয় এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।